হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির থিম হতে চলেছে নতুন বছর, ক্রিসমাস এবং হিন্দু বাঙালিদের পৌষ পার্বণ উৎসবের সেলিব্রেশন নিয়ে। আমার এই ভিডিওটি আজকে তোলা হয়েছে বিধাননগর এরিয়াতে। এই বিধাননগর হলো নর্থ ইস্ট কলকাতার একটি গুরুত্বপূর্ণ লোকেশন এবং এখানে প্রত্যেকটা ফেস্টিভ্যালই বড় করে সেলিব্রেশন করা হয়। যেরকম আপনারা শ্রীভূমির দুর্গাপুজো দেখেছেন, তো ঠিকই ধরেছেন, এই জায়গাটা শ্রীভূমি এরিয়া। এবং এখানে দেখতেই পাচ্ছেন আজকে ক্রিসমাস মানে 25শে ডিসেম্বর, ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত এখানে সেলিব্রেশন হচ্ছে এবং ভালো মতো এখানে এই জায়গাগুলোতে সাজানো হয়েছে। অনেক মানুষেরই অভিযোগ আছে যে কলকাতার লোকেরা সারাক্ষণ পার্টি করে, আনন্দ করে, এনজয় করে, ফুর্তি করে, গান বাজনা বাজায়, সারাক্ষণ লাইটিং চলছে, 12 মাসে 13 পার্বণ চলছে এবং এখানকার লোকেরা এভাবেই সময় নষ্ট করে। কিন্তু আমি গর্ববোধ করি আমি বাঙালি এবং ভারতের এমন একটা ডিস্ট্রিক্ট এবং শহরে এবং সিটিতে এবং স্টেটে আমার জন্ম, যেখানে ভারতের গণতন্ত্রের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাস করে। এবং কলকাতা এমন একটি জায়গা যেখানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, শিখ, বুদ্ধ, জৈন প্রত্যেকে নিজেদের জীবন ফ্রিডমলি বাঁচতে পারে এবং নিজেদের সেলিব্রেশনগুলো ওপেনলি করতে পারে, যেখানে কোনো রকম বাধা নিষেধ নেই, কোনো রকম কোনো ব্যাপার নিয়ে জাতি বিরোধিতা নেই। তো কলকাতা এমনই একটা শহর। কলকাতার লোকেরা যেরকম নিজেদের ট্যালেন্টের দ্বারা বিভিন্ন জায়গায় নিজেদের নাম উজ্জ্বল করছে, সেরকম কলকাতা শহরটাও এরকম আনন্দে সবসময় মেতে থাকুক। এই জায়গাটি আপনারা দেখছেন, এইটা কলকাতার লন্ডন। অনেকেই কলকাতাকে লন্ডন বলে উপহাস করেন, কিন্তু ইতিহাস সাক্ষী আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ব্রিটিশদের কিন্তু দ্বিতীয় লন্ডন কলকাতাই ছিল। কলকাতাই ভারতের প্রথম ডেভেলপ সিটি, প্রথম রাজধানী, যেখানে ব্রিটিশরা নিজেদের প্রত্যেকটা জিনিস যা যা ইউরোপ, লন্ডন এইসব জায়গায় ছিল কলকাতাতে চালু করেছিল। তাই অন্যান্য স্টেট, অন্যান্য রাজ্যের লোকেরা আজও পর্যন্ত বাঙ্গাল করে এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গ নিয়ে প্রচণ্ড তারা জেলার্সি বোধ করে। তাই নানা রকমভাবে তারা বাঙালিদেরকে ডাউন করতে চায়। কিন্তু একটা কথা আছে জানেন তো, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। তো এই ব্যাপারটাই আমরা মনে করে চলি। বেঙ্গলি ইজ অলওয়েজ ট্যালেন্টেড বাই এডুকেশন, বাই সিঙ্গিং, বাই ডান্সিং, বাই লিটারেচার, এভরিথিং। এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলসে কিছুক্ষণ পরে আবার আসছি। শুরু থেকে শুরু করি। এই প্রোগ্রামটা হচ্ছে মিস্টার সুজিত বোস, আমাদের মহামান্য যে এমএলএ আছেন বিধাননগর এরিয়ার এবং সল্টলেক এরিয়ার, ওনার যে বাড়ির আশেপাশের যে জায়গাটাকে আমরা শ্রীভূমি নামে চিনি, সেখানে এই উৎসবটি হচ্ছে। এটা বাঙালিদের পৌষ পার্বণ উৎসব, তার সাথে ক্রিসমাস এবং নিউ ইয়ার এভের সেলিব্রেশন। এবং দেখতেই পাচ্ছেন পুরো শ্রীভূমি এরিয়া, গোলাঘাটা এরিয়া, লেকটাউন এরিয়া মানে ভিআইপি লেকটাউন বলে আমরা যেই জায়গাটাকে চিনি, পুরোপুরি সাজানো হয়েছে। একটা লিমিটেড অ্যাক্সেস পর্যন্ত গাড়ি আসছে, তারপরে গাড়িগুলোকে অন্য জায়গা থেকে মেন রোড থেকে মানে ভিআইপি হাইওয়ে থেকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে প্রচুর সংখ্যক, লক্ষ লক্ষ সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। আমি দুর্গাপুজোতেও এত ভিড় দেখিনি। আমি এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির যে সেলিব্রেশনের টাইমটার, পৌষ পার্বণের যে প্রোগ্রামটা হচ্ছে, এখানে যা ভিড় হয়েছে, এত ভিড় আমি কোথাও দেখিনি। আর বিশ্বাস করুন, এখানে শুধু বাঙালি না, এখানে বেঙ্গলি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, বুদ্ধিস্ট সব জাতির লোকেরা এসছে, এমনকি মুসলিম লোকেরাও এসেছেন এবং প্রত্যেকে তাদের লাইফ ইভেন্ট এবং লাইফ টাইম সেলিব্রেশন এখানে করে যাচ্ছেন। কলকাতা এমন একটা শহর, আমি আগেই বলেছি, যেখানে প্রত্যেকটা জাতি, ধর্ম এবং বর্ণের মানুষ তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত একে অপরের সাথে সেলিব্রেশন করে। এখানে কোনো জাতি বিরোধিতা এবং জাতিভেদ নেই যে আমারই জাতির জিনিস হবে, অন্য জাতি আসতে পারবে না। এখানে প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা বর্ণের মানুষ আরেকটি বর্ণের মানুষকে তাদের অনুষ্ঠানে, তাদের প্রোগ্রামে ওয়েলকাম করে এবং প্রত্যেকে এখানে ভাই ভাইয়ের মতোই জীবন কাটায়। ভারতের অন্যান্য প্রান্তগুলোতে একটু অন্যরকম, কিন্তু কলকাতা ইজ এ টোটালি ডিফারেন্ট সিটি। আর পশ্চিমবঙ্গ তো বুঝতেই পারছেন, আমাদের যে রাজ্য, সেই রাজ্য কিন্তু ডিফারেন্ট। তাই বিভিন্ন বহিরাগত রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গের প্রতি খুবই কুনজর, বিভিন্ন রকম তারা মন্তব্য পাস করেন। আর এর কারণও আছে, কারণ কথাই আছে যে আপনি যদি এগিয়ে যান, আপনার পিছনে হাজার শত্রু হয়ে যাবে, আপনাকে নিয়ে আলোচনা করবে, আপনাকে নিয়ে টিজ করবে। তো তাতে কান দিয়ে লাভ নেই, কারণ আমরা আগে ছিলাম, আগে আছি এবং আগেই থাকবো। তো দেখতেই পাচ্ছেন কলকাতার যে প্রোগ্রাম,
খুবই ব্যাপকভাবে সাজানো হয়েছে। এখানে একটা হ্যাপি নিউ ইয়ারের একটা লাইটিংও দেওয়া হয়েছে। আর আমাদের কলকাতা পশ্চিমবঙ্গর প্রত্যেকটি সেলিব্রেশনে কিন্তু এরকম লাইটিং করে হয়। কলকাতা এমন একটি শহর যেখানে 12 মাসে 13 পার্বণ, মানে দেয়ার আর 13 ফেস্টিভ্যালস ইন 12 মান্থস। এরকম ইন্ডিয়ার অন্য কোনো স্টেটে নেই। আমি দিল্লিতে বহু বছর ধরে থাকছি, কিন্তু দিল্লি এমন একটা শহর যেখানে শুধু দিওয়ালিতে মানে লাইটিং হয়, বাকি সারা বছর দিল্লি কিন্তু অন্ধকার মানে সত্যিই অন্ধকার। কলকাতার কাছে দিল্লি অনেক অন্ধকার, এখনও কলকাতার থেকে দিল্লি অনেকটাই আনডেভেলপড। কলকাতা ইজ মাচ ডেভেলপড দেন দিল্লি, আর সেটা আজ না, সেটা সিন্স ব্রিটিশ এরা। এবং ডে বাই ডে কলকাতা ইজ গেটিং ডেভেলপড বাই ইটস এভরিথিং. People, those are staying in outside of states, they can pass any type of comments, but we don't care about it because we know what we are and we know how we are growing out. এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটা সান্তা ক্লজের মডেলকে বসানো হয়েছে এবং প্রচুর মানুষ এখানে কিন্তু ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, সেলফি নিচ্ছে, সব রকম জাতি ধর্মের মানুষ। আমি বলছি না যে অন্যান্য জাতি ধর্মের মানুষদের মধ্যে কোনো ত্রুটি আছে, আমি এটাই বলতে চাইছি যে কলকাতায় যারা থাকে তারা কিন্তু টোটালি অন্য মানসিকতার মানুষ, এবং কলকাতার বাইরের স্টেটে যারা থাকে তাদের মানসিকতাটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা। আমি আস্তে আস্তে সেই টপিকে আসছি। এখানে দেখতে পাচ্ছেন লাইটিং দেওয়া হয়েছে, একটা মেয়ে এখানে ডান্স করছে হাতে ডান্ডিয়া নিয়ে, এবং এই লাইটিংয়ের সাজসজ্জা হয়েছে। আমি এটা আপনাদের আগেও বলেছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু লাইটিং, বড় বড় লাইটিংয়ের প্রোগ্রাম যেখানে হয়, বড় বড় ফেস্টিভ্যাল হয়, সব লাইটিং কিন্তু 90% চন্দননগর থেকে আসে। চন্দননগর ইজ ওয়ান অফ দ্য সিঙ্গেল ডিস্ট্রিক্ট ইন এন্টায়ার দ্য ওয়ার্ল্ড যেখানে পৃথিবীর যে কোনো জায়গার বড় বড় প্রোগ্রামে, সেলিব্রেশনে কিন্তু চন্দননগর থেকে আজও পর্যন্ত লাইট যায়। এমনকি বিদেশের যে ক্রিসমাস এবং নিউ ইয়ার এভের ইভেন্ট আছে, সেখানেও কিন্তু চন্দননগর থেকে লাইটিংয়ের কাজ হয়ে যায়, এবং চন্দননগরের কিন্তু ম্যাক্সিমাম এই লাইটিংয়ের সোর্স থেকে কিন্তু প্রচুর আর্নিং আছে ওই ডিস্ট্রিক্টের। তো সেই ব্যাপারে আমি আপনাদের আগে জগদ্ধাত্রী পুজোর সময়ও কিন্তু দেখিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা জনসমুদ্রের ভিড়, এত মানুষ এখানে আনন্দ করতে এসেছে। এই আনন্দ, এই মুহূর্ত, এই সেলিব্রেশন এবং এই মোমেন্টসগুলো কলকাতা ছাড়া অন্য কোনো স্টেটে, কোনো শহরে পাবেন না। তবে অ্যাজ কম্পারেটিভ টু কলকাতার আশেপাশে পশ্চিমবঙ্গের অনেক শহরই আছে যারা কিন্তু বড় বড় সেলিব্রেশন করে থাকে, যেরকম শ্রীরামপুর আছে, চন্দননগর আছে, নৈহাটি আছে, ঠিক আছে, বারাসাত আছে, নর্থ বেঙ্গলেরও কিন্তু অনেক ভালো ভালো সিটি আছে, শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি। মানে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি, নট অনলি কলকাতা, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলটাই কিন্তু সেলিব্রেশন এবং একটা আনন্দের মুহূর্তে সবসময় কিন্তু তৎপর থাকে। কারণ আমরা বাঙালি এবং আমাদের জীবনে হাসি খুশি আনন্দটাই সবার আগে। কারণ আমরা মনে করি আমরা যত হাসবো, যত খুশি থাকবো, আমাদের মন যত ভালো থাকবে, আমাদের জীবনে কিন্তু ততই সমস্যা কম থাকবে। সারাক্ষণ যদি টাকার পিছনে দৌড়াই, সারাক্ষণ যদি কাজে ব্যস্ত থাকি, তাহলে আমাদের জীবনে ফ্রাস্ট্রেশন বাড়বে, আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স ব্যাঘাত ঘটে যাবে, আমাদের পারিবারিক সমস্যা বাড়বে, আমাদের দাম্পত্য জীবনের সমস্যা বাড়বে। এবং বাঙালিরা কিন্তু সব দিক থেকে কিন্তু ট্র্যাডিশনাল এই জন্যই। আর সামনে দেখতেই পাচ্ছেন নেতাজির একটি মূর্তি। নেতাজি ছাড়া তো বাংলাতে কোনো কিছুই সম্ভব না, কারণ নেতাজি ইজ ওয়ান অনলি বেঙ্গলিজ আইকন, হি ওয়াজ আর হিরো। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীভূমির যে এন্ট্রি পয়েন্টটা, এখানে খুব সুন্দর একটা স্টার লাগানো হয়েছে, ব্যানার আছে। আর শ্রীভূমির পার্মানেন্ট গেটটিও কিন্তু দেখা যাচ্ছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এটা পার্মানেন্ট গেট, এবং দুর্গাপুজোর সময় যারা যারা আপনারা আসেন এই গেটটিই দেখেন। এবং ভিতরে তো খুবই ওয়েল ডেকোরেশন করা আছে, আমি কিছুক্ষণ পর আপনাদের সেই জায়গাগুলো দেখাবো। সুইমিং পুল আছে, ঝর্ণা আছে, ঠিক আছে। এখানে দেখুন একটা প্রোগ্রাম চলছে, খুব ভিড়ের মধ্যে আমি ঠিকমতো দেখাতে পারছি না, ক্যামেরা থাকলে হয়তো ভালো মতো দেখাতাম, কিন্তু মোবাইল থেকে অতটা দেখানো সম্ভব হচ্ছে না। অনেকে পরী সেজেছে, অনেকে অ্যাঞ্জেল সেজেছে, আর এখানে একটা ঘোড়ার গাড়ি আছে যেখানে সান্টা ক্লজ সবাইকে গিফট দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সান্টা ক্লজ গাড়ি থেকে নেমে যাচ্ছে এবং এরপরে আর সান্তা ক্লজের দেখা মেলেনি। এতটাই ভিড় যে এই গাড়িটা চলতেও পারছে না। তো আমি হয়তো 25শে ডিসেম্বরের দিন এসেছি বলে প্রচণ্ড ভিড় পেয়েছি। এই প্রোগ্রামটা কিন্তু 1 জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ চলবে, কিন্তু ভিড়টা 25শে ডিসেম্বরের জন্য বেশি, এছাড়া 31স্টেও কিন্তু ভিড়টা হবে। আর ক্যামেরা যদি ভবিষ্যতে নিতে পারি, গিম্বল ক্যামেরা দিয়ে আমি আপনাদের আরও ভালো করে এই প্রোগ্রামগুলো কিন্তু দেখাবো।
এখন আপাতত আমার কাছে মোবাইল, আমি আইফোন দিয়ে শ্যুট করি এবং আইফোন থেকে আমি যেভাবে ভিডিও বানাতে পারি বানাই, কারণ ফোন তো বুঝতেই পারছেন হাত থেকে যদি ভিড়ের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু লাখ টাকার একটা চুনা লেগে যাবে, যেটা আমার পক্ষে সম্ভব না আবার নতুন করে এফোর্ড করা। এখানে মিস্টার সুজিত বসুর একটা মূর্তি দেওয়া আছে। হি ইজ এ গুড পারসন, খুব ভালো লোক, এবং উনি এই বিধাননগর, সল্টলেক, নিউ টাউন এই এরিয়াগুলোকে কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ করেছেন এবং কলকাতার সবচেয়ে হাইলি ডেভেলপ এরিয়া কিন্তু এইগুলোই। তো দেখতে পাচ্ছেন এখানে গেটের লাইটিংগুলো, এই লাইটিংগুলো কিন্তু প্রচণ্ড ফেমাস। ম্যাক্সিমাম এই লাইটিংয়ের কাজ কিন্তু চন্দননগর থেকে আসে, আমি আগেও বলেছি। এবং মিস্টার সুজিত বসুর এরিয়ায় দুর্গাপুজো হোক, এই নিউ ইয়ার এভের ফেস্টিভ্যাল, পৌষ পার্বণ মেলা হোক, সবসময় কিন্তু এখানে সেলিব্রেশন খুব ভালো মতো হয়। তাই প্রচুর প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু এখানে আসেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টল বসেছে, বিভিন্ন শহরের বিভিন্ন ভাষার লোকেদের খাবারের স্টল, বিভিন্ন ধরনের খাবারের স্টল। এখানে একটা ঢাকার বিরিয়ানি এবং ঢাকার পিঠে পুলিরও স্টল আমি দেখেছি বাংলাদেশের। এবং ডেফিনেটলি বেঙ্গলি ইজ কানেক্টেড টু বাংলাদেশ অলওয়েজ, বিকজ বাংলাদেশ ছাড়া বেঙ্গলি অসম্পূর্ণ। আমরা আজকে নানা রকমভাবে রাজনৈতিক মন্তব্য করে আমরা বাঙালিদেরকে বাংলাদেশের থেকে আলাদা করি, বাট আপনারা যারা যারা হিস্ট্রি জানেন বাঙালিরা, বিকজ অ্যাকর্ডিং টু দ্য নর্থ ইন্ডিয়ান, আই ডোন্ট থিঙ্ক দে নোজ অ্যাবাউট দ্য হিস্ট্রি, বাট যারা যারা হিস্ট্রি জানেন তারা ভালো করেই জানেন আজকে যারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেশের জন্য লড়াই করেছে, এই দেশকে স্বাধীন করার জন্য লড়েছে, তাদের মধ্যে 99.99% কিন্তু বাংলাদেশেরই লোক ছিল। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগরেরও কিন্তু বাংলাদেশে জায়গা আছে, বাড়ি আছে, এবং ম্যাক্সিমাম লোক কিন্তু ওই রিজন থেকে, রানী ভবানী বলুন এবং রবীন্দ্রনাথ ট্যাগর বলুন, ম্যাক্সিমাম লোক কিন্তু সেখান থেকে বিলং করে। আজকে আমরা আলাদা হয়ে গেছি, কিন্তু একসময় তো আমরা এক ছিলাম, একটাই দেশ ছিল। যাই হোক, এই দেখতে পাচ্ছেন এই কলকাতার লন্ডনের কাছে আবার চলে এসেছি। আপনাদেরকে বলেই রাখি, এই যে লন্ডন আমি বারবার বলছি, এটা হলো ক্লক টাওয়ার। এটা ভিআইপি লেক টাউন কলকাতার উপর অবস্থিত, এবং লন্ডনে যেরকম ক্লক টাওয়ার আছে এখানেও কিন্তু এই ক্লক টাওয়ার করা হয়েছে, এবং ডেফিনেটলি এটা দেখার মতো। আপনারা যদি কখনো কলকাতায় আসেন, ভিআইপি লেক টাউনে আসবেন এবং এই ক্লক টাওয়ারটি অবশ্যই দেখে যাবেন। এবং এতটাই ভিড়, একটা বাচ্চা বেলুন নিয়ে আমার আগে যাচ্ছে এবং আমি ওই বেলুনটাকেই শ্যুট করছি। খুব সুন্দর লাগছে বেলুনটা দেখতে, লাইটিং ওপরে ঝলমল করছে, আর বেলুনের ওপরে একটা প্লাস্টিকের মোড়ক দেওয়া আছে, সেখানেও কিন্তু একটা স্পার্কলিং টাইপের হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি খাবার দোকানগুলোর পাশে। এখানে অনেক ধরনের খাবার দোকান আছে, সিমলা বিরিয়ানি, ঢাকার পিঠে পুলি, আরও অনেক কিছু আছে। তো আপনারা যদি এই পৌষ পার্বণ মেলায় আসেন, যদি কলকাতার লোক আপনারা হন, তাহলে অবশ্যই দেখে যাবেন। এটা কিন্তু নট অনলি নিউ ইয়ার অ্যান্ড ক্রিসমাস সেলিব্রেশন, দিস ইজ অলসো অ্যান এডিশন অফ পৌষ পার্বণ মেলা অফ বেঙ্গলিজ। কলকাতার বাইরে নিউ দিল্লিতে আমি চিত্তরঞ্জন পার্কে পৌষ পার্বণ মেলা দেখেছি, কিন্তু ব্যাপারটাও হলো যে বাঙালি স্টেটেই বেশি পছন্দ আমার। মানে এটা কথায় আছে, দেখুন, যেই জিনিস তার ঘরেই সেটা বেশি ভালো লাগে। তো বাঙালির ঘরে যখন বাঙালির ফেস্টিভ্যাল হচ্ছে, সেটা তো অবশ্যই বাংলার বাইরে হওয়া ফেস্টিভ্যালের থেকে অনেকটা মাচ বেটার হবে। কোনো কিছুকে অ্যাডপ্ট করে পালিত করা, আর কোনো কিছু ট্র্যাডিশনালি পালিত করা, হ্যাবিচুয়েটেড হয়ে পালিত করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি বাইরে গিয়ে যে জিনিসটাকে অ্যাডপ্ট করে লোককে দেখাচ্ছি, আমার নিজের রাজ্যে আমি সেটা করতে বাধ্য, কারণ এটা আমার শহর, এটা আমার ফেস্টিভ্যাল, এখানে আমাকে এই জিনিসগুলো উপভোগ করতেই হবে। তাই এখানের সঙ্গে বাইরের কোনো তুলনা নেই। তাই প্রত্যেকটা ফেস্টিভ্যালে মনে হয় কলকাতায় থেকে যাই, কিন্তু একটাই প্রবলেম, যেটা হলো চাকরি বাকরি একটুখানি এখানে ঘাটতি আছে, কিন্তু আশা করি ভবিষ্যতের দিনে সেই ঘাটতিটাও মিটে যাবে, এবং আমরাও যদি না পাই, আমাদের পরবর্তী জেনারেশন হয়তো এখানে ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে। কারণ শুধু চাকরি বাকরির অপরচুনিটির কমের জন্য আমরা কলকাতাকে দোষারোপ করতে পারি না, আমাদের নিজের মাতৃভূমিকে দোষারোপ করতে পারি না, নিজের মা বাবাকে দোষারোপ করতে পারি না। কারণ মা বাবা যদি খাওয়াতে না পারে, মা বাবা যদি অপাহিজ ল্যাংড়া খোড়া হয়ে যায়, তাহলে কি আমরা মা বাবাকে ছুঁড়ে ফেলে দেবো?
কখনোই ফেলবো না। সেরকমই আমার মাতৃভূমি যদি আমাকে চাকরি দিতে না পারে, আমার মাতৃভূমিকে নিয়ে আমি কটু কথা বলবো, বাজে উক্তি করব? এখানে তো বহিরাগত লোকেরা সুযোগ পেয়ে যাচ্ছে যে আমাদের বাঙালিদের নিয়ে আরও বেশি করে বলার। আর বিশ্বাস করবেন না, যারা যারা আপনারা বাইরে থাকেন, জানি না কতটা সার্ভাইভ করেছেন। আমি 10 বছর দিল্লিতে থেকে এসেছি, আমি অনেকটাই সার্ভাইভ করেছি এবং আমার যে ধারণা হয়েছে বাঙালি নিয়ে লোকের খুব বাজে বাজে মন্তব্য আছে। এমনও লোক বলেছে যে বাংলায় মাছ মাংস খাওয়া নিয়ে নাকি পরিবেশ দূষিত হচ্ছে, কিন্তু বহিরাগত নর্থ ইন্ডিয়ানরা এটা জানেও না যে বাঙালি ধর্মে, হিন্দু ধর্মের মধ্যে তোমাদের নর্থ ইন্ডিয়া ধর্ম এবং বাঙালি রিলিজিয়ান বোথ আর এক্সট্রিমলি ডিফারেন্ট। ইন হিন্দু বাঙালি রিলিজিয়ান ফিশ, মাটন, ননভেজ আর ম্যান্ডেটারি মানে ম্যান্ডেটারি। তো এটা তারা জানে না, বিকজ আমাদের বিয়ে করতে গেলেও মাছ পাঠাতে হয়, আমাদের ঘরে সধবা মেয়েদের মাছ মাংস খেতে হয়, এটা নিয়ম। এই নিয়ম নন বেঙ্গলিদের মধ্যে নেই, কারণ তাদের ধর্ম, তাদের ক্যালেন্ডার কমপ্লিটলি ডিফারেন্ট। মেবি উই আর হিন্দু, বাট উই আর নট সেম, উই আর নট আন্ডার দ্য সেম কালচার, সেম ট্রেডিশন, সেম লাইফস্টাইল অ্যান্ড সেম রিলিজিয়াস সেম হোয়াট ইজ দিস সে সেম জিনিস মানার মধ্যে আমরা এক না। আমাদের প্রত্যেকের এই মান্যতাটার মধ্যে ডিফারেন্স আছে, প্রত্যেকের চালচলনের ডিফারেন্স আছে, তাদের ক্যালেন্ডার, আমাদের ক্যালেন্ডার আলাদা। তো এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্রীভূমির পাড়ার ভেতর। আপনারা শ্রীভূমিতে যেখানে দুর্গাপুজো দেখতে আসেন না, এই জায়গাটা ঠিক সেই জায়গা। আমি আপনাদেরকে সেই দুর্গাপুজো যে জায়গাটা হয়েছিল সেই জায়গাটাও কিন্তু দেখাবো। আপনারা দেখুন, যখন আপনারা দুর্গাপুজো দেখতে আসেন শ্রীভূমিতে, এই পাড়ার ভেতর দিয়ে কিন্তু ঠাকুর দেখতে যেতে হয় এবং এই পাড়াটাও কিন্তু খুব খুবই ওয়েল ডেকোরেশন করে সাজানো হয়েছে। ওপরের দিকে দেখতে পাচ্ছেন অনেক রকম স্টার্স লাগানো হয়েছে, লাইটের ঝালর টাইপের দেওয়া হয়েছে, মানে একটা মনে হচ্ছে যেন লাইটিংয়ের চাদর চলে গেছে মাথার ওপর থেকে। আর নানা রকম আলাদা আলাদা কালারিং লাইটও এখানে কিন্তু লাগানো আছে। আর ধীরে ধীরে আমরা এই পাড়াটির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি ঠিক সেই জায়গাটিতে যেখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো করা হয়। এবং বিশ্বাস করবেন কি করবেন না জানি না, আমি সচক্ষে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু দুর্গাপুজোর মণ্ডপ কখনো খোলা হয় না। আমি এই প্রথম দুর্গাপুজোর পরে এই জায়গাটা এসে দেখলাম, আমি এখানে থেকেও কিন্তু আমি কখনো এসে দেখিনি। এখানে যেই জায়গাটিতে দুর্গাপুজো হয় সেই জায়গাটিতে দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু এখনও করা আছে, কারণ এই প্যান্ডেলের যে খাঁচাটা, এটা নাকি সবসময় থাকে এখানে এবং এর ওপরে থিমের কাজ হয়। আর বিশ্বাস করুন, আপনাদেরকে আমি জুম করে দেখাতে পারছি কিনা জানি না, এখনও কিন্তু দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট ভেতরে একটা মা দুর্গার মূর্তি এবং পুরো সাদা রং করা, আর কাজ চলছে। মানে আসছে বছর দুর্গাপুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মা দুর্গার মূর্তি শুরু হয়ে গেছে। যখন দুর্গার মূর্তিটা পুরো সাদা রং করা হয়েছে, এরপরে কিন্তু উপরে প্যান্ডেলের কাজ হবে, থিমের কাজ হবে, তারপরে গিয়ে হয়তো দুর্গা ঠাকুরের ফিনিশিং হবে। মানে বুঝতেই পারছেন যে পুরো 1 বছর ধরে এই প্যান্ডেল বানানোর এবং দুর্গার থিমের কাজ চলে। কারণ এই বছরে দুর্গা তো বিসর্জন চলে গেছে, তাহলে ভেতরে দুর্গাটা কি? যাই হোক, আমরা চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন গেটের সামনে এবং এখানে আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে, মানে পাড়ার ভেতরে যে সুন্দর পার্ক এবং ঝর্ণা আমি বলেছিলাম, একটা সুইমিং পুল, ওই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু দেখাবো। দেখুন, এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে। এটা সাঁতার কাটার জন্য না, এটা শুধু ঝর্ণা আর লাইটিং এফেক্টসের জন্য। এখানে খুব সুন্দর ঝর্ণার কারুকার্য করা আছে, আপনি দেখতেই পারছেন। এবং ধীরে ধীরে আমি চারদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারদিকে কিন্তু পুরো লাইটিং এবং আবার আমি ঝর্ণার দিকে ঘোরাচ্ছি। এখানে অনেক রকম প্যাটার্নের ঝর্ণা আছে, আপনারা দেখতেই পারছেন। ঠিক যেরকম আগে বলেছিলাম, আবার বলছি, পশ্চিমবঙ্গ কিন্তু এমন একটি রাজ্য এবং কলকাতা এমন একটি শহর যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি জাতির মানুষ তাদের ফেস্টিভ্যালস, তাদের উৎসবগুলো কিন্তু ওপেনলি এবং ফ্রিডমলি সেলিব্রেশন করে একে অপরের সাথে। এখানে কোনো বাধা নিষেধ নেই, কোনো জাতিভেদ নেই এবং আমরা প্রত্যেকে এখানে ভাই ভাইয়ের মতো, বোন বোনের মতো কিন্তু জীবন কাটাই। আমাদেরকে নিয়ে তাই বাইরের রাজ্যগুলোর প্রচণ্ড জ্বালা যন্ত্রণা আপনারা নানা রকম খবরে দেখতেই পারেন। এবং কথায় আছে, তোদের জ্বলবে, আমার এভাবেই চলবে।
আমরা যতইভাবে চলবো তারা জ্বলতে জ্বলতে জ্বলে ছাই হয়ে যাবে, কিন্তু আমরা কি কখনো থামবো না। আমরা এভাবেই চলবো এবং আমরা এভাবেই এগোবো, এবং আমরা যত এগোবো তত বাইরের বহিরাগত রাজ্য আমাদের দেখে আরও জ্বলবে। অবশ্য কলকাতাতে প্রচুর বহিরাগত লোক প্রবেশ করে গেছে। বহিরাগত লোক বলতে আমি এটাই বোঝাই যারা বাংলা ভাষা বলে না, এবং বিভিন্ন অন্যান্য ভাষার লোকেরা এসে এখানে বেঙ্গলকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, কিন্তু আশা করি তাদের সময় এসে গেছে। কারণ বাঙালিকে খেপিয়ে দিলে খুব মুশকিল। বাঙালিকে খেপিয়ে স্বয়ং ব্রিটিশ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। যাই হোক, এখানে দেখতেই পারছেন স্বামী বিবেকানন্দের একটা মূর্তি ঘোড়ার উপর বসে আছেন, এখানে করা আছে। এটা শ্রীভূমির এন্ট্রান্স, এবং এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো, চারদিকে বেলুন উঠছে আর আমাদের ছোটা ভীম এখান থেকে উকি মারছে। এত সুন্দর লাগছে জায়গাটা, আমি আর কি বলবো। বেঁচে থাকুক আমাদের বাংলা ভাষা, বেঁচে থাকুক আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য, আমাদের বাঙালির ঐতিহ্য। যেই রাজ্য সেই ভাষাই মানায়। আজ পশ্চিমবঙ্গ বাংলা রাজ্য, এখানে যদি বাংলার জায়গায় হিন্দি বলে লোক, তাহলে কখনোই সেটা মেনে নেওয়া যায় না। আজকে আমি সাউথ ইন্ডিয়ায় যাই, সেখানে তাদের রাজ্য, তাদের ভাষা আজও পর্যন্ত তাদের ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু পশ্চিমবঙ্গে যদি বাংলা ফার্স্ট প্রায়োরিটি না হয়, ধীরে ধীরে বহিরাগত ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ ভারতের সব গণতন্ত্র আমাদেরই রাজ্যে হতে হলো, আর হতে হলো তো ঠিক আছে, কিন্তু একটা রাজ্যের নিজস্ব ভাষা, সেটাকে তো সম্মান দেওয়া উচিত। আমরা বাঙালিরাই বাংলা ভাষাকে সম্মান দিতে পারি না। আমরা বাঙালিরা বাংলা বলতে লজ্জা পাই, আমরা বাংলা বলতে গেলে হিন্দি বলি, আর এই জন্যই বহিরাগত লোকেরা আমাদের বাঙালিদের নিয়ে নানা রকম বিদ্রুপ করে, আর আমাদেরই জায়গায় এসে আমাদেরকেই আঙুল দেখায়। যাই হোক, এখানে দেখতেই পারছেন একটা মেলা বসেছে, এবং সেই মেলাতে অনেক রকম নাগরদোলা, ইলেকট্রিক দোলা, অনেক কিছু আছে, এবং চারদিকে কিন্তু খাবার স্টল। আমি যেরকম বলেছিলাম, বিভিন্ন বাইরের অন্যান্য ধরনের অন্যান্য ব্র্যান্ডের খাবার স্টল এখানে বসেছে, আপনারা আসলে দেখতে পারবেন। আর এগুলো কিন্তু পুরোপুরি পৌষ পার্বণ মেলার স্টল, স্পষ্ট লেখা আছে পৌষ পার্বণ মেলা। আর এখানে একটা ক্রিসমাস ট্রি লাগানো আছে, দেখতে খুবই সুন্দর, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। মেলায় ঢোকার চেষ্টা করলাম, কিন্তু এতটাই ভিড়, এই জিলাপির গন্ধে আমি এখানে দাঁড়িয়ে গেলাম। আর জিলাপির গন্ধ পেতে পেতে আমি একটু সাইডে গিয়ে দেখলাম আরও অনেক খাবার স্টল, কিন্তু এরপরে আর আমি এগোতে পারলাম না। তাই যে সমস্ত দোলনাগুলো এখানে বসেছে সেগুলো কিন্তু আমি দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। এখানে অনেক রকম দোলনা আছে, কতটা আপনারা বুঝতে পারছেন আমার এই মোবাইলের ভিডিওতে আমি জানি না। আমি আসার পর ইলেকট্রিক দোলনাটাও থেমে গেছে, এটাও চলছে না। যাই হোক, এবং লোক সব বসে আছে, ওই পাশে একটা দোলনা ঘুরছে, আমি আর এগোতে পারছি না, এতটাই ভিড়। এবং বুঝতেই পারছেন, প্রিয়াঙ্কা আর আমরা দুজন মিলে একসাথে ব্লগ বানাই, কিন্তু প্রিয়াঙ্কার শরীরটা ঠিক নেই, তাই আমাকে কিন্তু একা আসতে হয়েছে। প্রিয়াঙ্কা এখন শ্রীরামপুরে আছে এবং আমি কলকাতায়, আর আমি এখানে কলকাতার ভিডিও বানাচ্ছি, এবং একা ভিডিও করা বুঝতেই পারছেন, সোলো ব্লগিং ইজ কোয়াইট ডিফিকাল্ট, আবার মোবাইল দিয়ে। এখানে ক্রিসমাস ট্রিটা আমি বলেছিলাম দেখাবো আপনাদের। এই যে ক্রিসমাস ট্রিটা এখানে বসানো আছে, খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, সবাই সেলফি তুলতে ব্যস্ত। কারণ মানুষের এত সেলফি তোলার শখ যে ওই জায়গাগুলোয় বেস্ট যে জায়গাগুলো হয় থিমের, সেখানে কিন্তু ভিড় লেগে যায়। আর সামনে প্রোগ্রাম চলছে এখানে, কিন্তু 25শে ডিসেম্বর থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন কোনো না কোনো সেলিব্রিটি সিঙ্গার আসছে। আর এখানে যে লাইট দেখছেন, লাইটের যে শ্যাডোগুলো গাড়িগুলোর ওপরে পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে যে আমি কি বলবো, সামনে থাকলে আপনারা বুঝতে পারতেন। আর এখানে এসে অবশ্যই আপনারা সেলফি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করবেন। এই জায়গাটা পুরোপুরি চন্দননগর টাইপের সাজানো হয়েছে, এবং একটা লাইটের চাদরের মতো চলে যাচ্ছে। তো আপনারা ভাবছেন যে আমি বলেই যাচ্ছি, আমি নিজেকে এখনও দেখাইনি। তো দেখুন আমাকে, এই যে আমি, হয়তো আমাকে আপনারা এতক্ষণ ধরে খুঁজছিলেন যে আমি নিজের মুখ আপনাদেরকে দেখাচ্ছি না, এই আমার মুখ। এবং আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভিড়ের মধ্যে। আর নিজের সোলো ব্লগিং আমি কি করে নিজে কতটা দেখাবো, ভিড়ের মধ্যে ভিডিও করব না নিজের মুখ দেখাবো। আর চারদিকে দেখুন পুরো লাইটিং দিয়ে সাজানো। আর ধীরে ধীরে আমি একদম বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর আমি চলে আসলাম আন্ডারগ্রাউন্ডের রোডটা আমি ক্রস করে আমি বাস ধরবো। আর ভিডিওটি আমি এখনই শেষ করে দিচ্ছি আপনাদেরকে। এরপরে অন্য কোনো টপিকের ওপর আমি চেষ্টা করব ভিডিও বানানোর। যদিও ট্রাভেল ব্লগিং করতে করতে আমার ট্রাভেল ব্লগিং করাগুলো এখন বন্ধ হয়ে গেছে, আমার কাছে সেরকম কোনো ভালো গ্যাজেটস নেই, ধীরে ধীরে আমি গ্যাজেটস নেব। আর এই হলো আমাদের ভিআইপি লেক টাউনের মেন রোড। এই রাস্তাটাকে অবশ্যই মিস করব যখন কলকাতা ছেড়ে চলে যাব।
বেঁচে থাকুক আমাদের বাংলা, বেঁচে থাকুক আমাদের বাংলা ভাষা, বেঁচে থাকুক আমাদের বাংলা সাহিত্য, আমাদের বাঙালি কালচার, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের কলকাতা। এখানে কখনো যেন বহিরাগত ভাষার নজর না পড়ে। ধন্যবাদ, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।